আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই দুর্দান্ত কিছু কথা বলবো। আপনারা জানেন বর্তমানে একটা ইস্যু নিয়ে খুবই জোরসোর কথাবার্তা চলছে এবং ইস্যুটা হচ্ছে খুকিকে নিয়ে। জি হ্যাঁ দর্শক, খুকিকে নিয়ে আমি এমন কিছু কথা বলবো যেটা আসলে আমি খুব রিসেন্টলি নতুন কিছু তথ্য পেয়েছি ক্লোজ কানেকশন দিয়ে। আপনারা জানলে অবাক হবেন, খুকি এখন সংসারের মধ্যে গিট্টু লাগানোর জন্য সে তিশার ফুপির বাড়িতে চলে গেছে, আপন ফুপির বাড়িতে। কিন্তু কেন গিয়েছে, কি করতে গিয়েছে, কি খুকির উদ্দেশ্য, এগুলো যদি শুরুতেই বলে দেই মজার কি থাকলো দর্শক। এই বিষয়গুলো এলাবোরেটলি আমি আমার ভিডিওতে বলবো। খুকি কেন তিশার আপন ফুপুর বাড়িতে গিয়েছে, কি কাজে গিয়েছে, কি উদ্দেশ্যে গিয়েছে। অন্যদিকে আমি তিশাকে নিয়ে কিছু কথা বলবো। তিশাকে নিয়ে কি বলবো দর্শক, তিশা এবার পাবনা যাওয়ার পর এখন পর্যন্ত খুকি নিয়ে কোনো ভিডিও বানায়নি। একটা কথা আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম এবং আমি আশা করি আপনারা সেটার প্রমাণ পেয়েছেন, হাতে নাতে প্রমাণ পেয়েছেন। তারকাদের গল্প যা বলে সত্য বলে, অথেন্টিক কথা বলে, প্রমাণ এবার আবার আমি আপনাদেরকে করে দিয়েছি। সবাই হয়তো খুকির ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন খুকি থ্রেট দিয়েছে। খুকি এক কথায় বলে দিয়েছে যে এবার যদি কেউ তাকে নিয়ে ভিডিও বানায় সে এবার আর চুপ থাকবে না, সে সব কিছু ফাঁস করে দিবে। তো কিসের ইঙ্গিত দিয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারকাদের গল্প আরও একদিন আগেই সব কিছুর পূর্বাভাস দিয়েছিল, ওয়েদার ফোরকাস্টের মতো। আশা করি খুকির এই পূর্বাভাসটাও আপনাদের সবার টনক নাড়িয়ে দিবে খুকি কোন বিষয়টাকে ইঙ্গিত করে বলছে। সো আমি কিন্তু এই কথাটা গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং আপনারা সেই বিষয়ের প্রমাণ আজকে পাচ্ছেন। অন্যদিকে আপনারা সবাই জানেন হয়তো যে শিন অসুস্থ, শিনকে দেখার জন্য তানজিল মানে তিশা বাপ্পি সবাই গিয়েছে। সেখানে গিয়ে বাপ্পি এবং তিশার মধ্যে সম্পর্কটা সম্পর্কে আরও বিস্তারিত আমি কিছু জিনিস বুঝতে পেরেছি। তো সব কিছু মিলে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ থাকে বিস্তারিত, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক আমি আজকে আগে খুকির দিকে আসব। খুকি আজকে মানে খুকি যে ভিডিওটা দিয়েছে সর্বশেষ, সেখানে অনেকগুলো ক্লু আছে। প্রথম কথা, খুকি কি বলেছে জানেন? খুকি বলেছে যে হচ্ছে পানির মধ্যে যেমন কুমির থাকে, ঠিক আছে, ঠিক তেমনিভাবে খুকি নাকি এতদিন পানির মধ্যে কুমির নিয়ে বসবাস করেছে। অর্থাৎ একটা কুমির কীরকম প্রাণী আমরা সবাই জানি, কুমির কিন্তু মানে খুবই হিংস্রাত্মক একটা প্রাণী এবং সে কিন্তু শিকার করে, সে কিন্তু শিকার করে খায়। তো খুকি এতদিন কুমিরদের সাথে থেকেছে, সেটা বুঝিয়েছে যে তার আশপাশে যে মানুষগুলো ছিল তারা খুবই হিংসাত্মক মানুষজন ছিল। এবং তারা কারা ছিল? তার শ্বশুর শাশুড়ি, তার ননদ ননাস, এরা, ঠিক আছে। এদের সবাইকে তিশা খুবই খুকি হিংসাত্মক মনে করে। এই কারণে সে বলেছে সে এতদিন কুমির নিয়ে বসবাস করেছে। খুকির নিজের মুখের কথা। এমনকি খুকি এটাও বলেছে যে আমি চাই যে এবার আমাকে নিয়ে একটু ভিডিও করুক, আমি আমাকে নিয়ে কিছু একটু বলুক। এটা ছিল সব থেকে মেইন টার্নিং পয়েন্ট। খুকি ওয়ার্নিং দিয়েছে, সেটা কি? যে আমি চাই আমাকে নিয়ে এবার কেউ কিছু বলুক একটু ভিডিও দিয়ে, এবার আমি এটা চাই। কারণ এবার আমিও চুপ থাকবো না, সব বলা শুরু করব। যেহেতু ঘর ছাড়ছি, এবার আমার কোনো ভয় নাই। দর্শক, চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে তানজিলের সাথে খুকির সমস্যাটা কোথা থেকে হয়েছে। এখানে তানজিলা মাঝখানে পড়ে গেছে আর কি, মাইন্ডকা চিপায়। কীভাবে? খুকিকে যখন তিশা অপদস্থ করছিল, খুকি কিন্তু যা মন চায় আবল তাবল বলা শুরু করছিল। একটা পর্যায়ে সে তানজিলার সব সত্য ফাঁস করা শুরু করেছিল সাকিবের সামনে। তখন তানজিলা খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে, ঠিক আছে। তখন সবাই চুপ হয়ে যায় এবং তানজিলা খুব দ্রুত সেখান থেকে চলে আসে। তো আলটিমেটলি যেটা উদ্দেশ্য ছিল খুকির, যে তানজিলার সমস্ত অতীত পরিচয়, অতীত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা, ঠিক আছে। তো এখন খুকি বসে আছে, এটাই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে খুকি কাজ করবে। এবং আমি আপনাদেরকে আমার সর্বশেষ ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম, আপনারা আমার ভিডিও আরেকবার রিপিট শুনে আসতে পারেন দর্শক। তো খুকির এবারের প্ল্যান হচ্ছে তিশা যদি একটা
একটা বার খুকিকে নিয়ে মুখ খুলে বা কিছু বলে আবুল তাবুল বা কোনো বদনাম করে, খুকি এবার A to Z সব কিছু বলে দিবে, তার যা যা জানা আছে সব কিছু বলে দিবে। খুকি এবার চুপ থাকবে না। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন যে তিশা প্রত্যেকবার পদ্মার চর থেকে যাওয়ার পর সে তার ভাইয়ের বউদেরকে নিয়ে সবসময় একটা ভাষণ দিত, সবসময় একটা মন্তব্য করতো, কিছু না কিছু সে অবশ্যই বলতো সবসময়। এটা মানে তিশার একটা নিত্যদিনের ব্যবসা ছিল বা নিত্যদিনের একটা কন্টেন্ট ছিল। তিশা কিছু বলবেই বলবে, বলবেই বলবে, বলবেই বলবে। কিন্তু এবার দেখবেন, এবার কিন্তু তিশাও চুপ। এই যে খুকির সাথে এত বড় কেলেঙ্কারি হলো, খুকির সাথে এত বড় ঝামেলা হলো, আপনারা কি মনে করেন তিশা চুপ থাকার মহিলা? কিন্তু তিশা তারপরও চুপ আছে, কারণ তিশা ভালো মতো জানে এবার সে যে আকামটা করে এসেছে খুকির সাথে, এবার যদি তিশা কোনোভাবে খুকির পিছনে একটু আঙুল দেয় বা খুকিকে একটু চিমটি দেয়, খুকি যে এবার গর্জন তোলার মতো বসে আছে, এটা তিশা খুব ভালো মতোই জানে। কারণ তিশা জানে একটা ঘুমন্ত বাক্যে যদি আমি কোনোভাবে জাগ্রত করে দেই, একটা ক্ষুধার্ত বাক্যে যদি আমি কোনোভাবে জাগ্রত করে দিই, তাহলে তার সামনে যাই দেওয়া হবে না কেন তার অবস্থা কি হতে পারে, এটা তিশার চেয়ে ভালো কেউ জানে বলে আমার মনে হয় না। তো এবার খুকি বসে আছে, তাকে নিয়ে একটা বার খেলে তিশা মুখ খুলবে এবং সাথে সাথেই খুকি পুরো ইউটিউবে আগুন লাগিয়ে দেবে, এবং আমিও সেটার অপেক্ষাতেই আছি। আমিও চাই তিশা কিছু বলুক, কিন্তু তিশা এতটা ভিতুর ডিম, এতটাই তিশা ভয় পেয়েছে। তিশা এতদিন ভয় পায়নি, কিন্তু তিশা সবসময় জানেন একটা বিষয় খুবই দুর্বল, একটা বিষয় খুবই তিশা উইক, এবং সেটা হচ্ছে তানজিলার বিষয়। তিশা ভালো মতো আপনারা জানেন সব জায়গাতে তিশা খুব দাপট নিয়ে চললেও যখনই তানজিলার অতীত ইতিহাসের প্রশ্ন চলে আসে, তিশা তখন সব সময় চুপ করে যায়, কারণ তিশা জানে এটা তার একটা দুর্বল পয়েন্ট, যেটাকে আমরা অ্যাকিলিস হিল বলতে পারি। তো তিশা এখন এটা নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তিত। এই জন্য এবার তিশা দেখবেন খুকির সাথে এত ঝামেলা করে গিয়েছে, তারপরে পাবনাতে বসে খুকিকে নিয়ে একটা ভিডিও সে বানায়নি, কারণ সে জানে খুকিকে নিয়ে আমি এক লাইন বললে খুকি এবার 20 লাইন ফাঁস করে দিতে পারে, তখন আরও বেশি খারাপ হবে। এই ভয়তে এবার তিশা চুপ করে আছে, খুকিকে নিয়ে একটা সিঙ্গেল মন্তব্য তিশা করছে না, বিকজ তিশা ভালো মতো জানে যদি আমি এবার খুকিকে কোনোভাবে রাগিয়ে দিই বা কিছু বলি, তাহলে আমার অবস্থা কতটা ভয়ানক হতে পারে এটা খুব ভালো মতো তিশা জানে। ঠিক আছে, তো সবথেকে বড় বিষয় এখন তিশার যেটা ভয় সেটা হচ্ছে তানজিলার বাপের পরিচয়। কোনোভাবে যদি খুকি একটাবার বলে দেয় হুই কুলফিওয়ালা বা তানজিলার আসল বাপ কে, তানজিলার আসল বাপের নাম কি, কী করে, তানজিলার জন্ম কীভাবে, বংশ পরিচয় কীভাবে, তিশার করলে কীভাবে তানজিলা এসেছে, এই সমস্ত বিষয় যদি খুকি একবার বলে দেয়, খুকি কিন্তু সেই লেভেলের ভাইরাল হয়ে যাবে। এবং তিশা খুব ভালো মতো জানে, এবং এই কন্টেন্ট দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক বসে আছে তিশার এই ইতিহাসটা জানার জন্য। ঠিক আছে, তো তিশা আসলে এবার নিজেও বুঝলো, মানে বুঝতে পারলো না যে সে আসলে সাপের লেজে পাড়া দিয়েছে। কারণ তিশা এবার যে কাজটা করে এসেছে সে কিন্তু শারমিন না, সে কিন্তু এবার খুকিকে রাগিয়ে দিয়ে এসেছে। এবং খুকি যদি এবার বাড়ি ছেড়েছে, খুকির মনে এবার কোনো ভয় ডর নেই। যদি বাড়ি না ছাড়তো খুকির মনে হয়তো ভয় ডর থাকতো, যদি বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগে বের করে দেয়। তো খুকি যেহেতু সব কিছু হারিয়েই গেছে, সব কিছু নিঃস্ব হয়েই গেছে, এখন কিন্তু খুকির কোনো ভয় নেই, কারণ নিঃস্ব মানুষের কোনো কিছু হারাবার ভয় থাকে না। খুকিরও সেম অবস্থা হয়েছে। খুকি ভালো মতো জানে আমি যা হারানোর হারিয়েছি, আর হারানোর কিছু নেই। সো এবার আমি মুখ খুলবো, এবার আমি আর চুপ থাকবো না। সো তিশা যে এবার সাপের লেজে পাড়া দিয়েছে এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো খুকির এই কথাটা বললাম দর্শক, খুকি এবার থ্রেড দিয়ে দিয়েছে অলরেডি। তো খুকি একটা কাজ করেছে দর্শক। খুকি কি করেছে, খুকি তিশার আপন ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়েছে পুরোপুরি এভাবে বলা যাবে না, বলতে হবে সে এমনিতে গিয়েছে, এবং সেখানে আসলে একজনের বিয়ে ছিল, বিয়ের ইনভিটেশন থেকে খুকি গিয়েছে, এবং সেখানে সে শারমিনকে নিয়েও গিয়েছে। তো শারমিনের কথা পরে আসতেছি। তো খুকি তিশার ফুপুর বাড়িতে গিয়েছে, তো লাভ কী হলো বিক্রমপুরে? আপনারা একটা জিনিস জানেন দর্শক, তিশার আপন ফুপুর সাথে কিন্তু তিশার মায়ের দাকুমরা সম্পর্ক, মানে তিশা পরিবারদেরকে বা তিশার ফুল ফ্যামিলিকে কিন্তু তিশার ফুপুরা পছন্দ করে না, বিশেষ করে তিশার মাকে। তিশার মায়ের সাথে কিন্তু তিশার ফুপুদের প্রচণ্ড মানে খারাপ সম্পর্ক, যেমনটা বলতে পারেন ভাবি আর ননদের মধ্যে যে সম্পর্ক আর কি। ঠিক আছে, তো সেখানে খুকি এবার গিয়েছে। তো কেন যেতে পারে আমি আপনাদেরকে বলে দিই। খুকি ওখানে গিয়েছে একমাত্র তার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে, যেই কাজগুলো তাকে নিয়ে তাকে নামে বলা হয়েছে, তাকে যে কষ্টগুলো দেওয়া হয়েছে, যেভাবে বিতাড়িত করা হয়েছে, এই সবগুলো কথা খুকি তিশার
ফুপির বাড়িতে গিয়ে মুরব্বী মানুষদেরকে ধরে ধরে বলে আসছে। এতে করে কি হচ্ছে, এতে করে খুকি তিশাদের যে আসল রূপ তার ফুপুদের কাছে জানিয়ে দিচ্ছে। যদিও তার ফুপুরা সব কিছু জানে, তারপরে খুকি তার জেদ থেকে তিশাদের সমস্ত কথাগুলো একটা একটা করে ফাঁস করছে মুরব্বী মানুষ ধরে ধরে। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, আপনারা হয়তো দেখেও মানে স্কিপ করে ফেলেছেন। খুকি কিন্তু তিশার আপন ফুপুর বাড়িতে গিয়ে বা তিশাদের নামে, তিশার মায়ের নামে, তিশার বোনদের নামে, সবার নামে খুকি একটা একটা করে বদনাম করছে। বদনাম বলতে বলতে তারা যা করেছে সেগুলোই সে সবার কাছে জানিয়ে দিচ্ছে। আচ্ছা, তো নেক্সট দর্শক যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে খুকি যেহেতু সব কিছু বলে দিচ্ছে, সো এখন এটা কিন্তু তিশাদের মান ইজ্জতের বিষয়। তিশাদের অবশ্যই সম্মান বলেন, যা কিছু বলেন, সেগুলো সময়ের সাথে সাথে আগেও ছিল না, নষ্ট হয়েছে, এখনও বাকিটা নষ্ট হয়ে যাবে। তো এখন আলটিমেটলি খুকির বিষয় যেটা দাঁড়িয়েছে, খুকি এখন তিশার ফুপিদের বাসে গিয়ে তিশাদের নামে বদনাম করে বেড়াচ্ছে। আর অন্যদিকে খুকি থ্রেট দিয়ে রেখেছে যে এবার কেউ কিছু তাকে নিয়ে বললে সে চুপ থাকবে না, ছেড়ে কথা বলবে না, সব কিছু বলা শুরু করবে, যা যা জানে সব কিছু বলে দিবে। ঠিক আছে, তো নেক্সট দর্শক যেটা নিয়ে বলবো তিশাকে নিয়ে আর কি। ঠিক আছে, তিশার বাপ্পি শিনকে দেখতে গিয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন যে শিন বাবাটা অসুস্থ, ছোট বাচ্চা। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, শীতকাল থেকে আস্তে আস্তে গরমকাল আসছে, ঠিক আছে, তো এ সময় বাচ্চাদের একটু সর্দি ঠান্ডা কাশি বেশি লাগে। তো শিনের এরকম সমস্যা হয়েছে, তো তাকে হসপিটালাইজড করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো তাকে দেখতে বাপ্পি তিশা গিয়েছে। তো সেখানে বাপ্পি তিশা যাওয়ার পর বাপ্পি এবং তিশার মধ্যে দেখলাম কোনো কথাবার্তা হচ্ছে না, খালি আর চোখ দিয়ে একজন একজনের মাঝখানে একটু তাকালো, এ পর্যন্তই। মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতো নেই, সম্পর্কে ভয়াবহ রকমের ফাটল ধরেছে, তাদের মধ্যে কোনো মিলমিশই নেই। ঠিক আছে, দুজন দুজনের সাথে কোনো কথা বলে না, কোনো রকম হাত ধরাধরি করে না, কিচ্ছু করে না। তার মানে বোঝা যাচ্ছে বাপ্পি তিশার উপর যথেষ্ট রাগ বা ক্ষোভ আছে, যার কারণে তিশার সাথে বাপ্পির কোনো রকমই কথাবার্তা হচ্ছে না। সো এটা কিন্তু একটা রেড অ্যালার্ট, যেটা আমি আপনাদেরকে কয়েকদিন ধরে বলছিলাম, বাপ্পির সাথে কিন্তু তিশার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। সো আসলে যে এতটা খারাপ যাচ্ছে এটা আবার আমি কল্পনা করতে পারিনি। তো এখন তানজিলার বিষয়ে যে কথাটা বলবো দর্শক, দেখুন তানজিলা এত শাশুড়ি ছাড়া বাচ্চা পালতে পারে। ঠিক আছে, সে ওই দিন ভিডিওতে বললো যে আমার শাশুড়ি কীভাবে পেলেছে, আমি নিজেও পালতে পারি আমার বাচ্চাকে। তো এতই ভালো বাচ্চা পালতে পারে, তো আমার কথা একটাই, তাহলে এত যদি ভালো সুন্দর করে বাচ্চা পেলে থাকে, তাহলে শিনকে কেন হসপিটালে ভর্তি করা লাগলো? এটা সহজ স্বাভাবিক একটা প্রশ্ন, কেন ভর্তি করা লাগলো? তার মানে অবশ্যই শিনের প্রতি তানজিলার কোনো একটা কেয়ারলেস ভাব ছিল, এমন কোনো জিনিস করেছে তানজিলা যেটা শিনকে স্যুট করেনি, যার কারণে শিন এভাবে অসুস্থ হয়ে গিয়েছে এবং এখনও হসপিটালে ভর্তি ছিল। তো তানজিলা যে বলেছে যে আমি আমার বাচ্চাকে পালতে পারবো, তাহলে এতই বাচ্চা পালতে পারলে বাচ্চাকে হসপিটালে কেন ভর্তি করা লাগলো, এই উত্তরটা তানজিলা কষ্ট করে দিয়ে গেলে আমি মনে করি খুব ভালো হতো। তো যাই হোক দর্শক, তো কয়েকটা কথা এখানে আমার ইস্যু, মানে আজকের ভিডিওর মেইন ইস্যু ছিল বা মেইন থিম ছিল। প্রথম যেটা আমি বলতে চেয়েছিলাম যে খুকি থ্রেড দিয়েছে, সেই থ্রেডটা আসলে দরকার ছিল, কারণ খুকি সবসময় একটা জিনিস দেখেছে, তিশা যখনই পাবনাতে যায় তখনই তাকে নিয়ে বদনাম করে এবং খুকি চুপ করে থাকে, একটা পর্যায়ে রাগারাগি করলেও পরে চুপ করে যায়। তো এবার খুকি আগেই বলেছে এবার তাকে নিয়ে কিছু বলে সে ছেড়ে কথা বলবে না। এটা ইনডিরেক্টলি খুকি কিন্তু তিশাকে বুঝিয়ে দিচ্ছে, ভয় দেখেছে, তুই এবার কিছু বল, আমি তোর মেয়ের সব কিছু ফাঁস করে দিব, তানজিলের সব কিছু জানিয়ে দিব। আমি চাই এটা আসলে হোক, এটা হোক, খুকি এটা করুক, আমি এটা চাই, কারণ খুকিও তো অনেক বেশি সহ্য করেছে। সো খুকির উচিত তিশাদেরকে একটা ঐক্যওয়ালা বাস দেওয়া। ঠিক আছে, নেক্সট দর্শক যেটা নিয়ে বলেছিলাম যে খুকি কিন্তু তিশাদের আপন ফুপির বাড়িতে গিয়েছে তাদের নামে সব কিছু সত্য কথা বলে দেওয়ার জন্য, যেহেতু তাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। তো এই সব কিছু খুকি কিন্তু তিশার ফুপির বাড়ি থেকে বলে আসছে, যার সাথে তিশাদের সম্পর্ক খারাপ, যার সাথে তিশার মায়ের সম্পর্ক খারাপ, তার কাছে খুকি গিয়েছে এগুলো বলে আসার জন্য। তো নেক্সট দর্শক যেটা নিয়ে বলেছিলাম যে তিশা বাপ্পিকে নিয়ে শিনকে দেখতে যায় এবং শিনকে যেহেতু দেখতে গিয়েছে তাদের মধ্যে দেখা গিয়েছে যে বাপ্পি এবং তিশা কোনো কথা বলছে না, মানে তাদের সম্পর্কে অবনতি ঘটেছে আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তানজিলার কথা বলেছিলাম যে তানজিলা এতই বাচ্চা পালতে পারে, এতদিন দিমাগ নিল আমি আমার বাচ্চা পালতে পারবো, বাচ্চা দায়িত্ব নিতে না নিতেই শিনকে একদম অসুস্থ বানিয়ে ফেললো। তাহলে কী বাচ্চা পালবে সেটা একমাত্র তানজিলাই ভালো জানে। তো
যাই হোক দর্শক, ছিলাম আজকে ভিডিও। আজকে শর্ট একটা ভিডিও দিলাম, যেহেতু আপনারা সবাই জানেন নির্বাচনের দিন। সো যাই হোক, একটা হেক্টিক দিন গিয়েছে, যেমনই হোক। যাই হোক, তো সব কিছু মিলে দর্শক আজকে বেশি বড় ভিডিও দিলাম না, ঠিক আছে? তো আজকে একটু ছোটো ভিডিও দিলাম। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে, অবশ্যই সুন্দর, এর থেকে ভালো কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সো আজকে দিনের জন্য দর্শক এই পর্যন্ত, আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।